আজকের প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর কোনটি? প্রিয় দর্শক, সারা পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, দিল্লি হলো ভারতের সবচেয়ে বৃহত্তম শহর। পরবর্তী প্রশ্ন, রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন? সঠিক উত্তর, রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে জ্বর, সর্দি, গলা ব্যথা এবং কাশি হতে পারে। রোদ থেকে আসার কমপক্ষে 10 থেকে 20 মিনিট পরে জল খাওয়া উচিত। অঙ্ক করলে আমাদের বুদ্ধি বাড়ে কেন? হ্যাঁ বন্ধুরা, যত জটিল কাজে আমরা আমাদের ব্রেনকে সর্বোচ্চভাবে ব্যবহার করব, আমাদের ব্রেনের কর্মক্ষমতা তত বাড়তে থাকবে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী জলের ওপর দিয়ে দৌড়াতে পারে? সঠিক উত্তর, জেসাস লিজার্ড নামের এক ধরনের গিরগিটি জলের ওপর দিয়ে দৌড়াতে পারে। এই গিরগিটি দেখতে পাওয়া যায় মধ্য আমেরিকাতে। দুধের সাথে কি মিশিয়ে খেলে গাঁটের ব্যথা কমে? সঠিক উত্তর, প্রতিদিন রাতে ঘুমানোর আগে হলুদ মিশিয়ে 1 গ্লাস দুধ খেলে গাঁটের ব্যথা কমে। তাছাড়া হলুদ দুধ খাওয়া মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। গরম জলে ঘি মিশিয়ে খেলে কি হয়? সঠিক উত্তর, বিশেষজ্ঞদের মতে যাদের লিভারের কোনো সমস্যা নেই তারা গরম জলে ঘি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। পরবর্তী প্রশ্ন, প্রতিদিন হাততালি দিলে কোন কোন রোগ কমে? সঠিক উত্তর, বিশেষজ্ঞদের মতে প্রতিদিন 30 মিনিট করে হাততালি দিলে নানান উপকার পাওয়া যায়, যেমন উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা ও অনিদ্রা ও মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে। পরবর্তী প্রশ্ন, মোবাইলের রিচার্জ 30 দিনের বদলে 28 দিনের করা হয় কেন? সঠিক উত্তর, এতে সিম কোম্পানির বেশি লাভ হয়, কারণ বছরে আপনাকে 12 বারের বদলে 13 বার রিচার্জ করতে হয় তাই। রাতে দই খেলে কি হয় জানেন কি? হ্যাঁ বন্ধুরা, আয়ুর্বেদের মতে টক দই দেহে কাফা দশা বাড়িয়ে তোলে, তাই রাতে যখনই আপনি টক দই খান এটি শ্লেষ্মার উৎপাদন বাড়িয়ে তোলে। এতে ঠান্ডা লাগা, গলা ব্যথা, সর্দি কাশির সমস্যা দেখা দেয়। রাতে দই খাওয়ার বদলে সকালে দই খান। কোন প্রাণী একবার ঘুমিয়ে পড়লে আর ওঠে না? সঠিক উত্তর, পিঁপড়ে হলো এমন একটি প্রাণী যে কিনা একবার ঘুমিয়ে পড়লে আর জেগে ওঠে না। পরবর্তী প্রশ্ন, খালি পেটে কোন শাকের রস খেলে ক্যালসিয়াম বাড়ে? সঠিক উত্তর, খালি পেটে গিমাই শাকের রস খেলে ক্যালসিয়াম বাড়ে। ঘুম থেকে উঠে কি দেখলে সারাটা দিন অশুভ যায়? সঠিক উত্তর, বাস্তুশাস্ত্র মতে ঘুম থেকে উঠে নিজের ছায়া নিজে দেখলে সারাটা দিন অশুভ যায়। কোন গাছের পাতা স্পর্শ করলেই মানুষের মৃত্যু হয়? সঠিক উত্তর, গিম্ফি গাছের পাতা ছুঁলে মানুষের সাথে সাথে মৃত্যু নিশ্চিত। পরবর্তী প্রশ্ন, কোন খাবারকে মাংসের বিকল্প বলা হয়? সঠিক উত্তর হবে সয়াবিনকে মাংসের বিকল্প বলা হয়। খবরের ঠোঙায় খাবার খেলে কি কি ক্ষতি হয়? সঠিক উত্তর, খবরের কাগজ ছাপাতে যে কালি ব্যবহার করা হয় তার মধ্যে থাকে নানা ধরনের বায়ো অ্যাক্টিভ উপাদান, যা খাবারকে অস্বাস্থ্যকর ও বিষাক্ত করে তোলে। আর এই খাবার খেলে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন B1 এর অভাবে মানুষের উদ্ভূত রোগের নাম কি? সঠিক উত্তর,
ভিটামিন B1 অভাবে মানুষের অদ্ভুত রোগের নাম হলো বেরিবেরি। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বাংলায় আজকে কত সাল শুরু হলো? 1429, 1430, 1431 নাকি 1432? বন্ধুরা, উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জানেন কি দই ও শাক একসঙ্গে খেলে কি হয়? সঠিক উত্তর, এই সংমিশ্রণ শক্তি বৃদ্ধি এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য চমৎকার। পালং শাকের মতো শাকসবজির সাথে দইয়ের মিশ্রণ সালাদ বা স্মুদির জন্য একটি ক্রিমি এবং পুষ্টিকর ভিত্তি তৈরি করে। পরবর্তী প্রশ্ন, বলতে পারবেন কি সিএফসির পুরো কথা কি? সঠিক উত্তরটি হবে সিএফসির পুরো কথা হলো ক্লোরোফ্লুরোকার্বন। বন্ধুরা, ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল, কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। পরবর্তী প্রশ্ন, কোন রঙের ফল দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে? সঠিক উত্তর, হলুদ বা কমলা রঙের ফল দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কখনো কি ভেবে দেখেছেন খাওয়ার জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ করা হয় কেন? সঠিক উত্তর, ঢাকনা নীল মানে শুধুমাত্র মিনারেল ওয়াটার, আর সবুজ রঙের ঢাকনা মানে জলের সাথে অতিরিক্ত স্বাদযুক্ত করা হয়েছে। শারীরিক দুর্বলতা দূর করার সহজ উপায় কি? সঠিক উত্তর, নিয়মিত টমেটো স্যুপ পান করলে এতে খিদে বেড়ে যায়, খাদ্য গ্রহণের ইচ্ছা জাগে। তাছাড়াও টমেটো স্যুপ পান করলে শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক দুর্বলতা কেটে যায়। চুইংগাম খেতে খেতে অঙ্ক করলে কি হয়? সঠিক উত্তর, চুইংগাম খাবার সময় আমাদের মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে আমাদের মস্তিষ্ক দ্রুত কাজ করে, ফলে অঙ্ক করতে সুবিধা হয়। বলতে পারবেন কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? সঠিক উত্তর, মিশরকে পিরামিডের দেশ বলা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট বক্সে করে আমাদেরকে জানিও।